আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাজধানীতে জামাতের বিক্ষোভ। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এরপর জানিয়ে দিব উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত যেসব নেতা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হয়েছে গতকাল বুধবার। এই ভোটে বিএনপি অংশ নেয়নি, তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই অংশ নিয়েছিলেন, যদিও তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির বহিষ্কৃত এসব নেতাদের মধ্যে অনেকেই আছেন যারা এবার উপজেলা নির্বাচনে ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। জানিয়ে দিব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা মুখ্য ভূমিকা রাখবে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জানাবো চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন। দীর্ঘ ২৫ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানিয়ে দিব মিশরে ছদ্মবেশী ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা। ফিলিস্তিনপন্থী মিশরী এক সশস্ত্র গ্রুপ এই হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যম পাস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের বন্দরনগরী আলেকজান্ড্রিয়ায় ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা এক ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন, তাকে গত মঙ্গলবার হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রাজধানীতে জামাতের বিক্ষোভ। ফিলিস্তিন দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। একই সময়ে বিভিন্ন স্থানে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৯ মে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তর প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত মিছিলে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এর নেতৃত্ব দেন। এ সময় বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলার হোসেন মোহাম্মদ কামাল হোসাইন ও ডক্টর আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, শামসুর রহমান, ডক্টর মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুল সালাম, সৈয়দ সিরাজুল হক, কামরুল আহসান সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি তাকরিম হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন শেখ, ঢাকা কলেজের সভাপতি আনিসুর রহমান সহ জামাত ইসলামের বিভিন্ন থানা আমির এবং সেক্রেটারিরা। অন্যদিকে মজলুম ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের জন্য বিশ্ব জনমত গড়ে তোলা ইসরায়েলিদের জুলুমের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত যেসব নেতারা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়েছে গতকাল বুধবার। এই ভোটে বিএনপি অংশ নেয়নি, তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই অংশ নিয়েছিলেন, যদিও তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির বহিষ্কৃত এসব নেতাদের মধ্যে অনেকেই আছেন যারা এবারের ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফল থেকে দেখা যায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার। অধিকাংশ ক্ষেত্রেই জয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী উভয় আওয়ামী লীগের নেতা। এই পরিস্থিতির মধ্যে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত অন্তত ৭ জন নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বান্দরবন সদর উপজেলায় বিজয় হয়েছেন আব্দুল কুদ্দুস মোটরসাইকেল প্রতীকে, যিনি ১৯,১৪৪ ভোট পান। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কে এম জাহাঙ্গীরকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। এরপর আছে শেরপুরে ঝিনাইগাতি উপজেলা দোয়াত কলম প্রতীকে ১৮,৮৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিএনপির
আরেক বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ ফারুক। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৬,০৫২ ভোট। চাঁপাইনবাবগঞ্জে ৩ উপজেলা পরিষদ নির্বাচনে দুটিতেই বেসরকারিভাবে জয় পেয়েছে বিএনপির বহিষ্কৃত নেতারা, অন্য একটিতে জিতেছে আওয়ামী লীগ নেতা। গোমাস্তপুর উপজেলায় আশরাফ হোসেন আলিম এবং ভোলাহাট উপজেলায় নতুন চেয়ারম্যান হচ্ছেন আনোয়ার হোসেন আশরাফ। গোমাস্তপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ভোলাহাট উপজেলায় আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ প্রতীকে ১৩,০৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০,৭৬৬ ভোট। গোমস্তাপুর উপজেলার মোহাম্মদ আশরাফ হোসেন আলিম আনারস প্রতীকে ৪০,৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকে প্রার্থী পেয়েছেন ৪০,০৬১ ভোট। ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল হালিম। আনারস প্রতীকে ৩৪,১৮৫ ভোট পেয়েছেন তিনি। আব্দুল হালিম ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বলে জানা গেছে। নির্বাচনে তিনি হারিয়েছেন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিনকে। দতকলম প্রতীকে তিনি পেয়েছেন ২৮,০৭৭ ভোট। তবে নির্বাচনে অংশ নেয়ার কারণে বিএনপি থেকে যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে সেই তালিকায় মোহাম্মদ আব্দুল হামিদের নামও পাওয়া যায়নি। গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি এবং সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। ঘোড়া প্রতীকে তার প্রাপ্ত ভোট ১৮,৯৬৯। উপজেলা পরিষদে বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রিনা পারভিনকে হারিয়েছেন তিনি। আনারস প্রতীকে রিনা পারভিন পেয়েছেন ১০,২০৮ ভোট। সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সোহেল আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন। কাপ পিরিস প্রতীকে ১৩,৩২২ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ আনারস প্রতীকে ১২,৯৬৮ ভোট পেয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। গত ২৬ এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ২৮ জন চেয়ারম্যান পদে, ২৪ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেয় আরও ৬৪ জনকে বহিষ্কার করেছে বিএনপি। সব মিলে এখন পর্যন্ত ১৩৬ জনকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের হারিয়ে শাহেদের চমক। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্জুমানে আল ইসলাহার প্রার্থী মাওলানা ফজলুল হক খান শাহেদ। প্রথম ধাপের এই নির্বাচনে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসভাপতিকে হারিয়ে চমক দেখিয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঞ্জুমান আল ইসলাহ সমর্থিত দতকলমের প্রতীকের প্রার্থী মাওলানা ফজলুল হক খান শাহেদ ৩৭,৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার ফলাফলের ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম পেয়েছেন ৩৩,৮৫২ ভোট। এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু পেয়েছে ১৭,২৯৮ ভোট। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল হোসেন পেয়েছেন ৫,৫৮৪ ভোট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা মুখ্য ভূমিকা রাখবে বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। আমাদের সরকার সবসময় প্রকৌশলীদের পাশে রয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা অন্যতম ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন। দীর্ঘ 25 বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার 9 মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেছেন। তবে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন সহ 6 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দণ্ডিত অপর 2 জন হলেন আদনান সিদ্দিকী, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন তারেক সাইদ ইমন, সেলিম খান, হারুনুর রশিদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ফারুক আব্বাসী এবং আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। এর আগে 29 এপ্রিল ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক স্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করে। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।